নমস্কার বন্ধুরা, ঈশ্বর তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। একদা বাবা ভোলানাথ এবং মাতা পার্বতী সন্ধ্যার সময় কৈলাস পর্বতে বসে বিশ্রাম করছিলেন। তারা দুজনে বিভিন্ন রকম কথায় আলোচনা করছিলেন। তখনই মাতা পার্বতী বাবা ভোলানাথকে দুটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। ওনার প্রথম প্রশ্ন ছিল, বৌমাকে বিরক্ত করা শাশুড়িকে ঈশ্বর কোন প্রকার দণ্ড দেন? আর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, কোন স্ত্রী শ্বশুর বাড়িতে পা রাখা মাত্রই সেই গৃহে দারিদ্রতা প্রবেশ করে? বন্ধুরা, আপনারা যদি শিবভক্ত হন তাহলে মহাদেবকে অনাদর করবেন না এবং এই কথাটি পুরোটা শ্রবণ করবেন। এই কথাটি পুরোটা শ্রবণ করার মাধ্যমেই আপনারা এই কথার শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। মাতা পার্বতীর প্রশ্নগুলি শুনে মহাদেব উত্তর দিলেন, হে দেবী পার্বতী, তোমার এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে এই প্রশ্নগুলি মর্তলোকের কল্যাণ সাধন করবে। কারণ যখন কোনো কন্যা নিজের বাবা মাকে ছেড়ে, যারা তাকে জন্ম দিয়েছে, লালন পালন করে বড় করে তুলেছে, তাদেরকে ছেড়ে সারা জীবনের মতো তার শ্বশুর বাড়িতে চলে যায়, তখন তার কাছে তার শ্বশুর বাড়ি সব কিছু হয়। সেই সময় তার শ্বশুর শাশুড়ি তার মাতা পিতা হয়ে যায়। তাই হে পার্বতী, প্রতিটি শ্বশুর শাশুড়িরই উচিত তার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা এবং তাকে যত্ন করা। ওনাদের এটা বোঝা উচিত, ওনাদের বৌমা ওনাদের পরিবারকে সমৃদ্ধ করার জন্যে নিজের সুখের সংসার ত্যাগ করে এসেছে। কিন্তু এটা খুব কমই লক্ষ্য করা যায় যে একটি কন্যা তার শ্বশুরবাড়িতে উপযুক্ত সম্মান ও ভালোবাসা পায়। তখন মহাদেব বলতে লাগলেন, হে দেবী পার্বতী, এখন আমি তোমাকে তোমার এই দুইটি প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দেব। এই কাহিনীটি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। এই কাহিনীটি শ্রবণ করার মাধ্যমেই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন মাতা পার্বতী বলতে লাগলেন, হে মহাদেব, আপনি দয়া করে আমাকে এই কাহিনীটি বলুন, আমি মনোযোগ সহকারে এই কাহিনীটি শ্রবণ করব। তখন মহাদেব বলতে লাগলেন, এক গ্রামে এক বৃদ্ধা মহিলা বাস করতেন। তিনি খুবই দুষ্ট প্রকৃতির ছিলেন। সেই বৃদ্ধার একটি পুত্র এবং একটি কন্যা ছিল। বৃদ্ধার যে কন্যা ছিল সে সব সময় নিজের মায়ের কথা শুনে চলত। সে খুবই সরল প্রকৃতির ছিল। অপরদিকে বৃদ্ধার যে পুত্র ছিল সে অনেক চেষ্টা করেও গ্রামে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। তারা এতটাই দরিদ্র ছিল যে চাষবাস করে যে তারা কিছু অর্থ উপার্জন করবে তেমনটাও তারা করতে পারত না। তাই অর্থ উপার্জনের জন্যে তাকে শহরে যেতে হয়েছিল। শহরে গিয়ে সে ভালো একটি কাজ তো পেয়ে গেল, কিন্তু শহর থেকে প্রতিদিন গ্রামে ফিরে আসা তার জন্য সম্ভব হচ্ছিল না। সারা বছরে হয়তো কয়েকদিনের ছুটি সে পেত, আর তখনই সে ঘরে আসতো। কিছুদিন আগেই বৃদ্ধার পুত্রের বিবাহ হয়েছিল। সে তার নববধূকে ছেড়েই শহরে কাজ করতে গিয়েছিল। যাওয়ার সময় সে তার মাকে বলে গিয়েছিল, মা, আমার বউয়ের খেয়াল রেখো। সে তার মাকে বলেছিল, দেখো মা, আমি শহর থেকে প্রতিদিন গ্রামে আসতে পারবো না, বছরে হয়তো 5-6 দিনের জন্যই আসতে পারবো, তুমি কিন্তু ওকে দেখে রেখো। ছেলের কথা শুনে মা উত্তর দিয়েছিল, হ্যাঁ বাবা, তুই নিশ্চিন্তে যা, আমি ওকে নিজের মেয়ের মতো যত্ন করে রাখবো। তুই নিশ্চিন্তে শহরে কাজ করতে যা, নিজের বউয়ের কথা চিন্তা করিস না। এমনভাবে সেই বৃদ্ধা তার ছেলেকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। তার ছেলে যখন শহরে কাজ করতে চলে যেত তখন সে তার বউয়ের উপর খুব অত্যাচার করত। তার বৌমা খুবই সরল প্রকৃতির ছিল। শাশুড়ির বিভিন্ন রকম অত্যাচার, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করেও সে চুপচাপ তার শাশুড়িকে সেবা করে যেত। তার শাশুড়ি তাকে উঠতে বসতে উল্টোপাল্টা কথা বলতো, কিন্তু সে কখনোই তার শাশুড়ির মুখের উপরে কিচ্ছু বলেনি। কারণ সেই বৌমা খুবই সরল এবং সংস্কারী প্রকৃতির ছিল। সে তার শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসত। এইভাবেই সময় অতিবাহিত হতে লাগলো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। যখন 1 বছর পর তার ছেলে বাড়িতে আসলো তখন সে তার স্ত্রীকে দেখে বলতে লাগলো, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ? তোমাকে দেখে এত রুগ্ন কেন মনে হচ্ছে?
কিন্তু সেই স্ত্রী তার শাশুড়ির অত্যাচারের কোনো কথাই তার স্বামীকে বলল না। সে মনে মনে ভাবতে লাগলো, এতদিন পর তো আমার স্বামী বাড়িতে এসেছে, এখন যদি আমি তাকে বাড়ির অশান্তির কথা বলি তাহলে তার মন খারাপ হয়ে যাবে। এভাবেই বৃদ্ধার পুত্র 5 দিন পর্যন্ত তার বাড়িতে সময় কাটালো। তারপর তার আবারও শহরে যাওয়ার সময় হয়ে গেল। শহরে যাওয়ার আগে সে তার মাকে বলে গেল, মা, আমার স্ত্রীকে তুমি দেখে রেখো, সে অনেক সরল স্বভাবের, তার মন অনেক নরম, তুমি তাকে দেখে রেখো, ও তোমাকে খুব ভালোবাসে, তুমি এটা জানো না। ছেলের মুখে এমন কথা শুনে সেই বৃদ্ধা বলতে লাগলো, বাবা, তুই কিছু চিন্তা করিস না, আমি তোর স্ত্রীর খুব ভালোভাবেই যত্ন করব। তখন বৃদ্ধার পুত্র আবারও শহরে চলে গেল। যখন পুত্র শহরে চলে গেল তখন সেই বৃদ্ধা তার বৌমার উপর আবারও সেই একই ব্যবহার করা শুরু করলো। বৌমার যত্ন করা তো দূরে থাক, সে যত পারত তার বৌমার উপর অত্যাচার করত, তার বৌমাকে সে কষ্ট দিত। নিজে তো সারা দিন হাত পা ছড়িয়ে শুয়ে থাকতো, আর বৌমাকে দিয়ে সারা ঘরের কাজ করাতো, এমনকি ক্ষেতের কাজও করাতো। তাকে ভোর হতে না হতেই ঘুম থেকে উঠিয়ে দিত, তারপর সারা বাড়ির সকল কাজকর্ম করানোর পর তাকে খেতে কাজ করার জন্য নিয়ে যেত। চাষের কাজ শেষ হওয়ার পর তাকে জঙ্গলে পাঠাতো কাঠ নিয়ে আসার জন্য। সারা দিন তাকে কিছু না কিছু কাজ দিয়ে ব্যস্ত করে রাখত। সে যদি কোনো সময় বিশ্রাম করার জন্য একটু বসতো, তখনই তাকে আরও একটা কাজ দিয়ে দেওয়া হতো। সে বৃদ্ধা তার বৌমাকে ঠিকভাবে খেতে পর্যন্ত দিত না, কখনো কখনো তো বাসি রুটিও তাকে খেতে দিত। তখন মহাদেব মাতা পার্বতীকে বলতে লাগলেন, হে দেবী পার্বতী, এইভাবেই সেই স্ত্রী নিরন্তর নিজের শাশুড়ির সেবা করে চলেছিল। কখনোই সে নিজের শাশুড়িকে দিয়ে কোনো কাজ করাতো না, সবসময় সে তার শাশুড়ির সেবা করত, সবসময় তার কথা মতো চলতো। সারা দিন কাজকর্ম করার পর সে যখন রাত্রে বিছানায় শুতে যেত, তার মন খুবই ভারাক্রান্ত হয়ে যেত, তার হাত পা বিষের মতো যন্ত্রণা করত। কিন্তু সে কখনোই নিজের স্বামীকে এটা বলেনি যে আমার শাশুড়ি আমাকে খুব অত্যাচার করে, সে আমাকে খুব বিরক্ত করে, কারণ সে এটা কখনোই চাইতো না যে গৃহে কলহ হোক, আর তার স্বামী যে অন্য শহরে কাজ করতে গেছে তার কাজে কোনো বিঘ্ন ঘটুক। এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর তার শাশুড়ি এটা বুঝতে পারল যে তার বৌমা গর্ভবতী হয়েছে। একথা জানার সঙ্গে সঙ্গেই তার শাশুড়ি খুবই বিচলিত হয়ে পড়ল। সে মনে মনে ভাবতে লাগলো, উপার্জন তো শুধু আমার ছেলেই করে, তার উপরে আরও একজন সদস্য যদি পরিবারে বেড়ে যায় তাহলে কিভাবে আমার পরিবার ঠিকভাবে চলবে, আমি তো ঠিকভাবে খেতেও পাবো না। তার থেকে বড় কথা হলো, বাচ্চা জন্মানোর পর আমার বৌমা তো বাচ্চার কাছেই পড়ে থাকবে, বাচ্চার যত্ন করতেই সে লেগে থাকবে, সে ঘরের কোনো কাজবাজি করবে না। মহাদেব মাতা পার্বতীকে বলতে লাগলেন, হে দেবী পার্বতী, সেই শাশুড়ি এমন বিপরীত কথা চিন্তা করতে লাগলো। পৃথিবীর সকল শ্বশুর শাশুড়ি তো এটা চাইবে যে তার গৃহে যত তাড়াতাড়ি সম্ভব একটা নতুন সদস্যের আগমন হোক। বলা হয় আসলের থেকেও সুদ বেশি প্রিয় হয়। তেমনভাবেই ছেলে মেয়ের থেকে তাদের সন্তান তার বাবা মার কাছে অধিক প্রিয় হয়। কিন্তু সেই শাশুড়ির স্বভাব বিরল ছিল, সে কখনোই চাইতো না তার বৌমার গর্ভে কোনো সন্তান জন্ম নিক, কারণ সে ভাবতো বাড়িতে যদি সন্তান জন্ম হয় তাহলে আমার বৌমা তার সন্তানকে দেখাশোনা করাতেই লেগে থাকবে, সে বাড়ির কোনো কাজবাজি করবে না, আর আমাকেই সমস্ত কাজ করতে হবে। কিন্তু বৌমা গর্ভবতী হওয়া সত্ত্বেও তার শাশুড়ি তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। দেখতে দেখতেই 9 মাস কেটে গেল। এক সময় তার বৌমার প্রসব যন্ত্রণা শুরু হলো। তখন সে তার শাশুড়িকে বলতে লাগলো, মা, আমার মনে হয় প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি দাইমাকে ডেকে আনুন। বৌমার কথা শুনে শাশুড়ি বলতে লাগলো, কোনো আয়ার প্রয়োজন নেই। এমনটা বলেই সে তার বৌমার হাতে একটি বাঁশের কঞ্চি দিয়ে বলল, এইটা নে আর নিয়ে জঙ্গলে চলে যা, আর নিজে নিজেই বাচ্চা প্রসব করে নে। কিন্তু একটা কথা মনে রাখবি, বাচ্চা প্রসব করার পরে সেই সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে কখনোই বাড়িতে নিয়ে আসবি না। তখন মহাদেব বলতে লাগলেন, হে দেবী পার্বতী। তখন সে বৌমা বাধ্য হয়ে নিজের প্রসব যন্ত্রণা সহ্য করতে করতে জঙ্গলে চলে গেল এবং সেখানে গিয়ে খুব কষ্টে নিজের সন্তান প্রসব করল। কন্যা সন্তান জন্ম হয়েছে দেখে সেই বৌমা খুবই ভয় পেয়ে গেল।
সে ভাবতে লাগলো, এখন যদি আমি একে নিয়ে বাড়িতে যাই তাহলে তো আমার শাশুড়ি আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। এমনটা ভেবেই সে খুব কাঁদতে লাগলো আর নিজের কন্যা সন্তানকে অনেক আদর করতে লাগলো। সে তার কন্যা সন্তানকে দুগ্ধপান করালো। তারপর ভাবতে লাগলো এখন সে কি করবে। এমনটা ভাবতে ভাবতেই সে জঙ্গলের পথ দিয়ে তার কন্যা সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎই তার চোখ পড়ল জঙ্গলের মধ্যে থাকা একটি ভাঙাচোরা কুঠিরের উপর। সে তাড়াতাড়ি ওই কুঠিরের ভিতরে প্রবেশ করলো। গিয়ে দেখল সেই কুঠিরে কেউই নেই। অনেক দিন আগেই হয়তো এই কুঠির কেউ পরিত্যাগ করে চলে গেছে। তখন সে মনে মনে ভাবতে লাগলো, কেননা আমি আমার কন্যাকে এই কুঠিরেই রেখে যাই। প্রতিদিন জঙ্গল থেকে কাঠ নিয়ে আসার বাহানায় আমি একে এখানে এসে দেখে যাব আর একে দুধ পান করিয়ে দিয়ে যাব। এমনটা ভেবেই সে তার কন্যাকে কুঠিরে থাকা একটি কাঠের চৌকির উপর রেখে দিল। তারপর সেখান থেকে বাড়ি চলে এলো। যখনই সেই শাশুড়ি তার বৌমাকে একা ঘরে আসতে দেখল, সে বুঝে গেল সে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। কারণ সে আগেই তার বৌমাকে বলে দিয়েছিল, যদি পুত্র সন্তান হয় তবেই তুমি তাকে বাড়িতে নিয়ে আসবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে কখনোই আমাকে তার মুখ দেখাবে না। তখন তার বৌমা শাশুড়ির সামনে এসে বলতে লাগলো, মা, আমার তো কন্যা সন্তান হয়েছিল, তাই আমি তাকে নিয়ে আসিনি। বৌমার মুখে এমন কথা শুনে তার শাশুড়ি জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, সবাই শোনো, আমার বৌমা একটা ডাইনি, সে নিজের সন্তানকেই খেয়ে নিয়েছে। তখন মহাদেব মাতা পার্বতীকে বলতে লাগলেন, হে দেবী পার্বতী, সেই দুষ্ট শাশুড়ি নিরন্তর তার বৌমাকে বিভিন্ন রকম কষ্ট দিয়ে যাচ্ছিল, কিন্তু তার বৌমা কখনোই তার শাশুড়ির বিরোধিতা করেনি। সে মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলো, বলতে লাগলো, হে ঈশ্বর, আমার সন্তানকে তুমি দেখে রেখো। যখন রাত হলো তখন তার বৌমা ঘর থেকে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল এবং সারা রাত সে তার মেয়ের সঙ্গে থাকতো। মেয়েকে যত্ন করত, লালন পালন করত আর তাকে দুগ্ধপান করাতো। ভোর হতে না হতেই সে আবারও বাড়ি ফিরে আসতো। দুপুরবেলা আবারও সে গরুকে ঘাস খাওয়ানোর বাহানায় তার মেয়ের কাছে চলে যেত এবং সারাটা বিকাল সে তার মেয়ের কাছেই থাকতো। দেখতে দেখতেই সময় অতিবাহিত হতে লাগলো আর তার কন্যা আস্তে আস্তে বড় হয়ে উঠল। এদিকে তার বৃদ্ধার যে কন্যা সন্তান ছিল, যে তার মায়ের কথা অন্ধের মতো বিশ্বাস করত, সে কিছুদিনের জন্যে তার মার কাছে ঘুরতে এসেছিল। বৃদ্ধা তার মেয়েকে খুব যত্ন করত, তাকে অনেক ভালো মন্দ খেতে দিত, তাকে নতুন নতুন বস্ত্র কিনে দিত। সে সবসময় তার কন্যাকে বলতো, শ্বশুর বাড়িতে কোনো কাজ করবি না, স্বামী যখন মায়না পাবে তখন সেই টাকাটা নিজের কাছে নিয়ে রাখবি, যত তাড়াতাড়ি সম্ভব শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হয়ে যা। এমনই বিভিন্ন রকম কুমন্ত্রণা সে তার মেয়েকে দিত। তার কন্যাও তার মায়ের সমস্ত কথাই চোখ বন্ধ করে বিশ্বাস করত। কিছুদিন পর সে আবারও নিজের শ্বশুরবাড়ি ফিরে গেল এবং তার মা তাকে যেমন যেমনটা শিখিয়েছিল সে ঠিক তেমন তেমনই করতে লাগলো। দেখতে দেখতেই 1 বছর কেটে গেল আর 1 বছর পর তার ছেলে আবারও বাড়ি ফিরল। ছেলেকে দেখা মাত্রই তার মা তার ছেলেকে বলতে লাগলো, বাবা, তোর বউ একটা ডাইনি, তোমার একটি কন্যা সন্তান হয়েছিল, তোমার স্ত্রী তোমার কন্যা সন্তানকে খেয়ে নিয়েছে। বৃদ্ধার পুত্র তার মায়ের স্বভাব খুব ভালোভাবেই জানত। সে জানত যে তার মা তার স্ত্রীর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। বৃদ্ধার পুত্র তার স্ত্রীকে এ ব্যাপারে কিছুই বলল না। বৌমাও তার শাশুড়ির স্বভাব সম্বন্ধে কোনো কথাই তার ছেলেকে বলল না। সে সবসময় এটাই ভাবত, আমার স্বামী 1 বছর পর পর বাড়িতে আসে, কিছুদিন থেকে আবারও চলে যায়, এই কয়েকদিনের জন্যে বাড়িতে অশান্তি কলহ হোক, এটা আমি চাই না। তারপর বৃদ্ধার পুত্র কিছুদিন সেখানে থেকে আবারও শহরে চলে গেল। কয়েকদিন যেতে না যেতেই বৃদ্ধার পুত্রবধূ আবারও সন্তান সম্ভবা হলেন। বৃদ্ধা যখন এটা জানতে পারল যে তার বৌমা আবারও গর্ভবতী হয়েছে, সে খুবই রেগে গেল। তার মনে হতে লাগলো, এখন তো সে বাড়ির কোনো কাজই করবে না, সব কাজ আমাকেই করতে হবে। এমনটা ভেবেই সে তার বৌমাকে আরও বেশি বিরক্ত করতে শুরু করলো। দেখতে দেখতে আবারও 9 মাস কেটে গেল। বৃদ্ধার পুত্রবধূর সন্তান প্রসবের সময় হয়ে গেল। যখন বৃদ্ধার পুত্রবধূ তার শাশুড়িকে বলতে লাগলো, মা, আমার এখন সন্তান প্রসবের সময় হয়ে এসেছে, আপনি কোনো দাইমাকে ডেকে দিন। তখন বৃদ্ধা আবারও তার বৌমাকে একটি বাঁশের চটা ধরিয়ে দিয়ে বলল, যা জঙ্গলে যা আর জঙ্গলে গিয়ে একাই বাচ্চা প্রসব করে নে, আর হ্যাঁ, যদি পুত্র সন্তান হয় তবেই বাড়িতে আনবি, কন্যা সন্তান হলে আমাকে তার মুখ দেখাবি না।
বৃদ্ধার পুত্রবধূ আবারও সেই বাঁশের চোঁচ নিয়ে জঙ্গলে চলে গেল এবং খুব কষ্টে আবারও আরেকটি কন্যা সন্তানের জন্ম দিল। এবারও কন্যা সন্তান জন্ম হয়েছে দেখে তার বৌমা খুবই দুঃখিত হয়ে পড়ল। সে ভাবতে লাগলো, আবারও কন্যা সন্তান হলো, আমি তো একেও যত্ন করতে পারবো না। এমনটা ভেবেই সে তার কন্যাকে বুকে জড়িয়ে ধরল এবং অনেক আদর করল, তাকে দুগ্ধপান করালো আর তাকেও সেই কুঠিরে রেখে দিয়ে আসলো। তার বড় মেয়ে একটু বড় হয়ে গিয়েছিল, তাই সে তার বোনের যত্ন করতে পারত। যখন বৃদ্ধার বৌমা আবারও বাড়িতে খালি হাতে ফিরে এলো, তখন তার শাশুড়ি বুঝে গেল এবারও সে কন্যা সন্তান প্রসব করেছে। এমনটা দেখে সে চিৎকার করে বলতে লাগলো, দেখো দেখো সবাই, আমার বৌমা আমার নাতনিকে খেয়ে ফেলেছে, আমার বৌমা একটা ডাইনি। বৃদ্ধা গ্রামের প্রত্যেকটি বাড়িতে গেল এবং সেই বাড়িতে গিয়ে গিয়ে নিজের বৌমার সম্বন্ধে বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলতে লাগলো। কিন্তু তার বৌমা তার শাশুড়ির কোনো কথারই কোনো উত্তর দিল না। তখন মহাদেব মাতা পার্বতীকে বলতে লাগলেন, সেই দুষ্ট বৃদ্ধা এমনভাবে চিৎকার করছিল, তখন পাড়ার লোকেরাও এটা মনে করতে লাগলো যে তার বৌমা মনে হয় সত্যি সত্যিই ডাইনি। তারা ভয়ের চোটে নিজের বাচ্চাদেরকে নিজের ঘরে বন্ধ করে রাখতে শুরু করলো। ধীরে ধীরে এই কথা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল। একবার গ্রাম থেকে বৃদ্ধার ছেলের এক বন্ধু শহরে গেছিল, শহরে কোনো একটি কাজ করার জন্য। তখনই তার বৃদ্ধার ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় এবং সে তার ছেলেকে সমস্ত ঘটনা বিস্তারিত জানায়। বৃদ্ধার ছেলে যখনই এ কথা শুনল, তখনই সে তার মালিকের কাছে অনুমতি নিল এবং কিছুদিনের জন্য নিজের বাড়িতে চলে আসলো। এদিকে বৃদ্ধার পুত্র গ্রামে আসার জন্য রওনা দিয়ে দিয়েছিল। অপরদিকে ওই রাজ্যের রাজা বৃদ্ধার বৌমাকে তার কৃতকর্মের জন্য ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিল। এত কিছু হয়ে যাওয়ার পরও বৃদ্ধার বৌমা তার শাশুড়ি সম্বন্ধে কোনো খারাপ কথাই কাউকে বলেনি। এদিকে বৃদ্ধার মেয়ে শ্বশুর বাড়িতে তার মায়ের কথা মতো তার শাশুড়ির উপর অত্যাচার শুরু করে দিল। সে তার স্বামীকে নিয়ে আলাদা হয়ে যেতে চাইছিল। এমনটা দেখে, নিজের স্ত্রীর এমন মনোভাব দেখে বৃদ্ধার কন্যাকে তার স্বামী তার বাপের বাড়িতে পাঠিয়ে দিল। তখন সে বৃদ্ধা তার মেয়েকে বলতে লাগলো, তুই কিছু চিন্তা করিস না, আমি তোর আবার দ্বিতীয়বার বিয়ে দেব। এদিকে রাজার সৈনিকরা যখন বৃদ্ধার পুত্রবধূকে শুলিতে চড়ানোর জন্য নিয়ে যেতে আসলো, তখনই সেখানে বৃদ্ধার ছেলে চলে এলো। নিজের স্বামীকে চোখের সামনে দেখে বৃদ্ধার বৌমা আর নিজেকে আটকে রাখতে পারল না। সে সমস্ত কথা তার স্বামীকে জানিয়ে দিল। তখন তার স্বামী জঙ্গল থেকে তার দুই মেয়েকে নিয়ে আসলো এবং রাজামশাইয়ের সামনে উপস্থিত করলো। আর রাজামশাইকে বলতে লাগলো, দেখুন রাজন, আমার মা আমার স্ত্রীকে ভয় দেখিয়ে এমনটা করতে বাধ্য করেছিল। সে বলেছিল যদি আমার পুত্র সন্তান হয় তবেই যেন সে তার সন্তানকে বাড়িতে নিয়ে আসে, নয়তোবা তাকে যেন মেরে ফেলে। নিজের সন্তানের প্রাণ রক্ষার জন্যে আমার স্ত্রী তাদেরকে জঙ্গলে রেখে মানুষ করেছে। বৃদ্ধার পুত্রের মুখ থেকে এমন কথা শুনে রাজামশাই বৃদ্ধার উপর খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন এবং বৃদ্ধাকেই শুলে চড়ানোর আদেশ দিলেন। তখন বৃদ্ধার বৌমা রাজামশাইকে বলতে লাগলেন, হে রাজন, এটা আমাদের পারিবারিক সমস্যা, দয়া করে আমার শাশুড়িকে আপনি শুলে চড়াবেন না। আমার শাশুড়ি এর পর থেকে এমনটা আর কখনোই করবে না। তখন রাজামশাই সেই বৌমার খুবই প্রশংসা করতে লাগলো এবং বলতে লাগলো, এমন বৌমা যেন সকল পরিবারে থাকে। এদিকে বৃদ্ধাও নিজের ভুল বুঝতে পেরেছিল এবং সেও তার বৌমার কাছে ক্ষমা চাইল। তারপর তারা সকলে মিলে বাড়ি ফিরে আসলো। বাড়িতে এসে বৃদ্ধার পুত্র তার বোনকে নিয়ে তার শ্বশুর বাড়িতে গেল এবং সেখানে গিয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করল। সে বলতে লাগলো, আমার বোন খুবই সরল স্বভাবের, আমার মায়ের প্ররোচনাতেই সে এমন কাজ করতে বাধ্য হয়েছে, দয়া করে আপনারা তাকে স্বীকার করুন, সে আর দ্বিতীয়বার এমনটা করবে না। তখন তার বোনের শ্বশুরবাড়ির লোক তার ভাইয়ের কথা বিশ্বাস করলো এবং তাকে স্বীকার করে নিল। তখনই মহাদেব মাতা পার্বতীকে বলতে লাগলেন, হে দেবী পার্বতী, আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি এই কাহিনীর মাধ্যমে দিয়ে দিয়েছি। এখন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরও আমি দিতে চলেছি। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, কোন স্ত্রী তার শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই সেই গৃহে দরিদ্রতা প্রবেশ করে? যে স্ত্রী নিজের বাপের বাড়ি থেকে এই তিনটি জিনিস নিজের শ্বশুর বাড়িতে নিয়ে আসে, সেই স্ত্রী নিজের পরিবারের অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। তার বৈবাহিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, এমনকি সে দরিদ্রতার চরম সীমায়ও পৌঁছে যেতে পারে।
এরই কারণে কখনোই কোনো কন্যা সন্তানের বিবাহ হওয়ার পরে নিজের বাপের বাড়ি থেকে এই 3টি জিনিস শ্বশুর বাড়িতে নিয়ে আসা উচিত নয়। প্রথম হলো, কখনোই নিজের বাপের বাড়ির থেকে উনুন শ্বশুর বাড়িতে নিয়ে আসতে নেই। এমনটা করলে বাস্তুদোষের সৃষ্টি হতে পারে, যার ফলে ভাগ্যের দেবী রুষ্ট হয়ে যেতে পারেন এবং ঘরে চরম দরিদ্রতা নেমে আসতে পারে। দ্বিতীয় হলো নুনের কাজ হলো খাদ্যবস্তুকে নোনতা করা। যখন একজন কন্যা বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে প্রবেশ করে তখন তার ধর্ম কি হওয়া উচিত? নতুন জীবন শুরু করার সময় সকলকে সঙ্গে নিয়ে শুরু করা উচিত, সকলের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। যে সম্পর্ক তার সঙ্গে জড়িত আছে সেই সম্পর্কগুলির মধ্যে মিষ্টত্ব বজায় রাখা। এমন পরিস্থিতিতে কখনোই একজন কন্যার নিজের বাপের বাড়ির থেকে নুন নিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করা উচিত নয়। এমন করলে শ্বশুর বাড়ির সম্পর্ক নষ্ট হতে পারে। তাই কখনোই বাপের বাড়ির থেকে নোনতা কোনো জিনিস শ্বশুর বাড়িতে নিয়ে আসতে নেই। এতে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি দুয়েরই মান সম্মানের হানি হয়। তৃতীয় বস্তু হলো আচার। কখনোই বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আচার নিয়ে আসা উচিত নয়। অনেক সময় মেয়ের মায়েরা বাপের বাড়ির থেকে আচার বানিয়ে তার মেয়ের শ্বশুর বাড়িতে প্রেরণ করেন, কিন্তু এমনটা করা কখনোই উচিত নয়, কারণ আচার স্বাদে টক হয়। এমন করলে স্বামী স্ত্রীর সম্পর্কের মিষ্টত্ব নষ্ট হয়। শ্বশুরবাড়ির সঙ্গে সেই কন্যার কখনোই সদ্ভাব বজায় থাকে না। তাই কখনোই নিজের বাপের বাড়ির থেকে টক জাতীয় কোনো জিনিস অথবা আচার নিজের শ্বশুরবাড়িতে নিয়ে আসা উচিত নয়। যে স্ত্রী এই 3টি জিনিস নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে প্রবেশ করে সে তার শ্বশুরবাড়ির দারিদ্রতার কারণ হয়ে দাঁড়ায়। তারপর মহাদেব মাতা পার্বতীকে বলতে লাগলেন, প্রতিটি স্ত্রীর বিবাহের পরে নিজের পরিবারের উন্নতি, নিজের স্বামীর আর্থিক উন্নতি, বুদ্ধিমান ও আজ্ঞাকারী সন্তান প্রাপ্তি ও স্বামীর সঙ্গে সুমধুর সম্পর্ক বজায় রাখার জন্য পায়ের বুড়ো আঙ্গুলের পাশের আঙ্গুলটিতে একটি আংটি পরা খুবই প্রয়োজনীয়। এমনটা করলে গৃহলক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। এই আংটিটি অবশ্যই রূপোয় বানিয়ে পরা উচিত। আংটিতে যেন অবশ্যই একটি লাল রঙের পাথর লাগানো থাকে, কেননা মাতা লক্ষ্মীর পছন্দের রং হলো লাল। তাই আপনি যখন পায়ে লাল রঙের পাথর বসানো আংটি পরেন তখন মাতা লক্ষ্মী আপনার উপর অধিক প্রসন্ন হন এবং আপনার গৃহে নিরন্তর বিভিন্নভাবে ধন সম্পত্তির আগমন ঘটতে শুরু করে। তাহলে বন্ধুরা, এই প্রকারেই বাবা ভোলানাথ মাতা পার্বতীকে তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।